এবং ভিস্টাডোম কোচের সব থেকে বড় সুবিধা এই যে নিচের সুইচটা রয়েছে, শুরু করা যাক। আজকে আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই সেই ট্রেন যেটাতে করে ভিস্টাডোম কোচে যাওয়া হবে। ডুয়ার্সটা পুরো ঘুরিয়ে দেখাবে এই ট্রেনের মাধ্যমেই। তো এই ট্রেনে একটা ভিস্টাডোম কোচ এবং দুটো নর্মাল কোচ রয়েছে। চলো এরপরে ট্রেনের ভিতরে ওঠা যাক। এটি হলো এই ট্রেনের 2 সিটিং। তো এখান থেকে আপনারা এটাতে এসে এই সিটগুলো নর্মাল যেরকম ট্রেনের সিট হয় সেরকমই ট্রেনের সিট, এবং জানলাগুলো ছোট, নর্মাল যেরকম ট্রেনের জানলা হয় সেরকমই, এবং উপরে বাঙ্কার রয়েছে। আপনি যদি বলেন, এদিকে আমি জানলাটা ওপেন করলাম, বাইরে বৃষ্টি পড়ছে, এর থেকে বেশি জানলাটা ওপেন হবে না। তো সিটটাও এরকম খুবই ভালো সিট, খুব খারাপ সিট নয়। তবে আপনারা যদি বাইরের দৃশ্য দেখতে চান তাহলে ভিস্টাডোম কোচটাই প্রেফার করুন, কারণ ওটা বাইরের দৃশ্যটা খুবই ভালোভাবে দেখা যায়। চলুন এরপরে আমরা ভিস্টাডোম কোচের ভিতরে যে সিটগুলো আছে সেগুলো কীরকম একটু দেখে। তো এখানে আপনারা একটা পেয়ে যাবেন এসি চেয়ার কার, যেখানে 3/2 সিট। ভিস্টাডোম কোচে যেরকম 2/2 রয়েছে, সেখানে এরকম রয়েছে এটা 3/2 সিট, এবং সিটগুলো ভালো, খারাপ নয়। এখানে যদি আপনি বসেন, আপনি সামনে এখানে খাবার জন্য জায়গা পেয়ে যাবেন একটা, দরকার পড়লে এটাকে আপনি উঠিয়েও দিতে পারবেন, এবং সিটটাও এতটা নামানো যাবে, আপনি যদি চান এতটা সিট নামাতে পারবেন। এবং বাইরের যে গ্লাসটা দেওয়া রয়েছে সেই গ্লাসটাও মোটামুটি বড়, আপনি বাইরের দৃশ্যটা দেখতে পারবেন। তো এটাও মোটামুটি ভালো, এবং নিচে যে পাদানির জায়গাটা রয়েছে পা রাখার, সেটাও মোটামুটি বড় স্পেস রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে যে পা রাখার জায়গাটা রয়েছে সেটা অনেকটাই বড় রয়েছে, এবং এখানে আপনি আপনার সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন। এবং এখানে ওপরে বাঙ্কার দেওয়া রয়েছে, এই বাঙ্কারে আপনারা আপনাদের জিনিসপত্র লাগেজ ওপরে আপনারা তুলে রাখতে পারবেন। ঘুরতে যখন ঠিক 7:30 তখন যে 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার যে টুরিস্ট স্পেশাল ট্রেন রয়েছে সেটা ছাড়লো, ট্রেন ছেড়ে দিয়েছে নির্দিষ্ট যাত্রাপথের উদ্দেশ্যে। চলুন পুরো জার্নিটা আপডেট করা যাবে। আমি এখন রয়েছি ভিস্টাডোম কোচে। এই হয়ে যাবে পুরো কোচটা। এখানে টোটাল 44টা সিট রয়েছে, এবং সিটগুলো খুবই ভালো, 2/2 সিট রয়েছে। এই যে সিট, ট্রেনে উঠেই আপনারা দেখতে পারবেন দুদিকে বড় বড় স্ক্রিন দেওয়া রয়েছে, ডেট এবং টাইম এখানে দেখা যাবে, এবং কিছুক্ষণ পরে এখানে কোন প্ল্যাটফর্ম আসবে সেটাও দেখাবে। তো আমি আমার সিটে বসে পড়েছি, এই হচ্ছে আমার সিট, এবং এইদিকে লার্জ একটা উইন্ডো রয়েছে বড়, যেখান থেকে আপনারা বাইরের দৃশ্যটা দেখতে পারবেন। এবং ভিস্টাডোম কোচের সব থেকে বড় সুবিধা, আপনি যদি একটু পিছিয়ে আসেন, ভিস্টাডোম কোচ থেকে বেরিয়ে আসেন, তো এখানে একটা বড় লার্জ উইন্ডো রয়েছে, যেখান থেকে আপনারা বাইরেটা পুরোটা দেখতে পারবেন। এই যে উইন্ডোটা পিছনে রয়েছে, এখান থেকে আপনারা পিছনে দৃশ্যটা পুরোটা দেখতে পারবেন, এবং ওখান থেকে বসে আপনারা আপনার সাইডের জিনিসগুলো দেখতে পারবেন, এবং এখান থেকে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে আপনারা পেছনটা পুরোটা দেখতে পারবেন। এখানে সামনে বটল রাখার একটা জায়গা দিয়েছে, এই জায়গাটা, এবং এখানেও বটল রাখার জায়গা, এবং সামনে যে স্পেসটা রয়েছে পা রাখার খুবই বড়। এবং আপনারা যারা বসবেন নিচে, এখানটা দেখতে পাবেন দুটো প্লাগ রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের মোবাইল এবং অন্য যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন। যে উইন্ডো রয়েছে, উইন্ডোর পাশে এখানে এভাবে তার দেখা যায়, যদি রোদ লাগে আপনারা এই তারটা এদিকে ধরে টানলে এখানে পর্দাটা নেমে যাবে, এবং যখন আপনাদের মন যাবে তখন এটাকে আপনারা আবার এভাবে টেনে এটাকে আপনারা তুলে দিতে পারবেন।
ট্রেনের মধ্যে সিটে বসে একটা সুইচ রয়েছে, আমি দেখাচ্ছি। এই নিচে এই সুইচটা রয়েছে, এই সুইচটা টিপলে আপনারা এই যে সিটটা রয়েছে সিটটাকে আপনারা পিছোতে পারবেন। এভাবে সিটটা এভাবে পিছিয়ে যাবে এবং যখন আপনাদের মন যাবে তখন আপনারা সিটটাকে এভাবে তুলে নিতে পারবেন এবং এটাকে আবার পিছিয়ে যাবে। আপনাদের সুবিধা মতো আপনারা বসে বাইরের যে ভিউ রয়েছে সেই ভিউটাকে সুন্দরভাবে দেখতে পারবেন। এবং এইখানে একটা হাতল রয়েছে, এই হাতলটা এভাবে তুলে এটা এভাবে বার করুন এবং আপনাদের যখন খাওয়ার সময় হবে এটাকে এভাবে বার করে আপনারা এখানে রেখে খান এবং যখন দরকার হবে তখন আবার এটাকে বন্ধ করে ভেতরে ঢুকিয়ে দিন। এই হচ্ছে নর্মাল যে ভিস্টাডোম কোচ, তার খাবারের যে জায়গা সেটা। বাকি এরপর আপনারা বাইরের ভিউজ দেখুন কিছু। থ্যাংক ইউ। এনজিপি ছাড়ার পরে প্রথম স্টপেজ শিলিগুড়ি জংশন। এখানে আসতে সময় লাগলো টোটাল 20 মিনিট মতো। এখানে 2 মিনিট হল্ট হবে, তারপরে ছেড়ে দেবে আবার। তো যারা আপনারা শিলিগুড়ি থেকে উঠতে চান তারা আপনারা শিলিগুড়ি থেকে উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। শিলিগুড়িতে ট্রেন দাঁড়ায়। চলুন এরপরে বাকি জার্নিটা কমপ্লিট করা যায়। আপনারা ট্রেনে উঠে খাবার এখানে প্যান্ট্রিকা রয়েছে, বাট আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। আমি এখানে 1 কাপ চা কিনেছি, এই চাটার দাম 20 টাকা। এই 1 কাপ চায়ের 20 টাকা দাম এবং সমস্ত জিনিস রয়েছে, বিস্কুট, কেক, চিপস এ সমস্ত রয়েছে। তো আপনারা যারা খেতে চান এখান থেকে আপনাদেরকে কিনে তারপরে খেতে হবে। এই ট্রেনটি প্রত্যেক দিন সকাল 7টা 20 মিনিটে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে এবং এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহের শনি এবং রবি এই দুটো দিন ছাড়ে। এই ট্রেনটির এসি চেয়ার কারের ভাড়া 340 টাকা এবং ভিস্টাডোম যে কোচটি রয়েছে তার ভাড়া 840 টাকা। এই যে ওই ঘর না মাছটা মানে ছোটকে জোগায় চোর কাটতে কাটওয়ালাগুলো আছে না, আর ওই পশু পাখিকে ঘর না আমরা জঙ্গলের ফরেস্ট গার্ড বলতে পারি। ইলেকট্রিফিকেশনের কাজে ভাগ আছে। হ্যাঁ ঠিক আছে, ঘুরে গিয়েছে জন্তু না আসতে পারে, বুঝতে পারবে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, ওটি হলো সিকিম। শিলিগুড়ির পরে ট্রেন এসে দাঁড়ালো সেবকে। বাইরের ওয়েদারটা তো ভালোই, আর চারিদিকটা নেচারটা এত সুন্দর লাগছে। আমি দেখাচ্ছি পিছনের পাহাড়টা এত অ্যামেজিং লাগছে কি বলবো।
নিচে এই যে সুইচটা রয়েছে, এই সুইচটা পা দিয়ে টিপে আপনারা এই যে সিটগুলো রয়েছে, এই সিটগুলোকে কন্টিনিউয়াসলি এভাবে 360 এটাকে ঘুরিয়ে আপনাদের সুবিধার মতন আপনারা বসতে পারেন। এইখানে লাগেজ রাখার জায়গা, এই জায়গাটা পুরো আপনার যারা ভিস্টাডোম করতে যাবেন তারা আপনাদের লাগেজগুলো এখানে রাখতে পারবেন। এই যে রেখেছেন দেখছেন, এভাবে আপনারা এখানে এনে লাগেজটা রাখবেন। আর এই যে দরজা, এই ডোরটা ওপেন হবে এই সুইচটা টিপলে, এই সুইচটা টিপে দিলেই ডোরটা ওপেন হয়ে যাবে। এই হয়ে যাচ্ছে ভিস্টাডোম কোচের ওয়াশরুম। আপনারা যারা ওয়াশরুমে আসবেন, ওয়াশরুমটা দেখুন, খুবই ভালো। এখানে একটা বড় স্ক্রিন রয়েছে যেখানে আপনারা আপনাদের মুখ দেখতে পাবেন এবং এইদিকে টয়লেট রয়েছে এখানে একটা, এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, আপনারা যারা হাত ধোবেন এখান থেকে ধুয়ে নেবেন। এবং এখানে টিস্যু রয়েছে, হ্যান্ড কল রয়েছে এবং এখানে পায়ের মানে এমনি হাতের কলও রয়েছে। ঠিক আছে, আপনার যেটা প্রবলেম হবে আপনারা সেটা এখান থেকে করে নিতে পারবেন। এবং ফ্লাশ যখন করা হবে তখন এইটা টিপে আপনারা ফ্লাশ করে দেবেন। তো বায়োটেকনোলজির ওয়াশরুম করেছে, খুবই সুন্দর। তো আপনারা এখানে এসে ওয়াশরুমটাকে ভালোভাবে ইউজ করতে পারবেন। সেবকের পরে নিউ মাল স্টেশন এখানে এলো, একটু লেট হলো আসতে, 9:10 টাইম ছিল, 9:30 বাজছে। মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল তার জন্য লেট হলো। এখানে 5 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা ছেড়ে দেবে। চলুন এরপরে বাকিটা কভার করা যাক। তো এখন রয়েছি চালসা স্টেশনে। এখানে আসতে লাগলো 10 মিনিট, ট্রেন ঢুকে গেছে। এখানে একটু দাঁড়াবে, হল্ট হবে, এখানেই সব থেকে বেশি হল্ট নেবে। তো এখানে 20 মিনিট মতো হল্ট হবে, ট্রেনটা একটু দাঁড়িয়ে তারপরেই ছেড়ে দেবে। চলুন বাকি জার্নিটা কমপ্লিট করা যাক। তো আমরা মদিরাহাট এসে গেছি। এখন মদিরাহাট এখানে দাঁড়াবে, 10 মিনিট হল্ট নেবে, তারপরে আবার বাকিটা যাওয়া। চলুন বাকিটা কমপ্লিট করা যাক। আমি প্রত্যেকটা স্টেশনে অল্প অল্প করে নামছি দেখানোর জন্য। স্টেশনটা এটা হচ্ছে মদিরাহাট স্টেশন। প্রত্যেকটা স্টেশনে অল্প অল্প করে নামছি, যেন উঠে যাচ্ছে বা তাড়াতাড়ি। চলুন বাকিটা কমপ্লিট করা যাক।
আমি এখন যে স্টেশনটায় আছি সেটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া স্টেশন। এই স্টেশনটার নাম রাজা ভাত খাওয়া কারণ এখানে যে আগেকার রাজা ছিলেন তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলেন এবং বনে বসেছিলেন। তো এখানকার গ্রামের যে সমস্ত লোকেরা ছিল তো রাজাকে রাত্রের বেলায় ভাত রেঁধে খাইয়েছিল, তো তার জন্যই এই স্টেশনটার নাম রাজা ভাত খাওয়া হয়ে গেছে। তো এই স্টেশনে এলো ট্রেনটা, এরপরে ট্রেনটা এখানে দাঁড়াবে, এরপরে এর ওপর দিয়ে আমরা বক্সার যাব, মানে বক্সার টাইগার রিজার্ভের মধ্যেই আমরা আছি, তার ওপর দিয়েই আমরা যাচ্ছি। তো এখানে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে, তারপরে ট্রেনটা ছেড়ে দেবে। তো চলুন, এর পরের স্টপেজই আলিপুরদুয়ার। তো আর আমরা 1 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার পৌঁছে যাবো। চলুন বাকিটা কভার করা যাক। কেমন লাগলো আশপাশের নেচার কিরকম লাগে? প্রকৃতিটা খুবই সুন্দর দেখার মতো না, যদিও আজকে সেরকম মানে পশু পাখি দেখতে পেলাম না, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর এবং পাশে জঙ্গল দেখার মতো, পাহাড়ের উপরে মেঘ দিয়ে যাচ্ছে, খুবই সুন্দর। ভাড়াটা সম্পর্কে আমি কি বলতে চাই? 840 টাকা যে ভাড়া লেগেছে, ঠিক সঠিক ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কেমন লাগলো ট্রেনে এসে? এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম একটু টাইম পাস করতে, মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, টাইম পাস হলো, কিন্তু সেরকম মানে Present station, Alipurduar Junction. ভাড়াটা কিরকম? ভাড়াটা যথেষ্ট ওয়ার হাই, তো Bardhaman আরো কিছু এক্সট্রা Station, দিলে ভালো হতো। Alipurduar Junction. হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দাদা। তো ট্রেন আলিপুরদুয়ার জংশনে এসে পৌঁছে গেল, বিফোর টাইমে চলে এসছে। একটাই টাইম ছিল, ট্রেন এসে পৌঁছলো 1:10, 10 মিনিট আগেই চলে এসছে। তো আমি ট্রেন থেকে নেমে গেলাম। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে, অনেক প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং যদি আপনাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই সমস্ত ট্রেন জার্নির ভিডিও আপনারা সবসময় দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। আমি আরও হাজির হব এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, ধন্যবাদ, টাটা, বাই বাই।